কেন আপনি এই ভুলটা করছেন মা? আপনি জোর করে ওর মাথায় সিঁদুর তুলে দিচ্ছেন কেন? ও নিজের ইচ্ছায় সিঁদুর মুছেছে আজ। ওর ইচ্ছের বিরুদ্ধে কিছু করে কি কারোর কোনো লাভ হবে? নরেশ সোমার মাথায় আমাদের সবার চোখে ফাঁকি দিয়ে সিঁদুর তুলে দিয়েছিল বলে আপনি সেই বিয়ে মেনে নেন। তারপর তার কি পরিণতি হয়েছে আমরা সবাই দেখেছি। এখনো আপনার সিথি সিঁদুরের উপর এত অন্ধবিশ্বাস। কি দেবে ওকে এই সিঁদুর? একরাশ কষ্ট ছাড়া। কেন মা, কেন আপনি এটা করছেন? কেন বারবার আপনি সোমার জীবনের সঙ্গে ওই নরেশের মতন শয়তানকে প্রতিষ্ঠা করতে চাইছেন? সোমার জীবনের সঙ্গে একটা খারাপ লোকের জীবন কেন আপনি জোর করে জড়িয়ে দিতে চাইছেন? সেটা যখন সোমা নিজেই চায় না। ও নতুন বউ, তোমার বড় বৌমা তোমার কাছে কৈফিয়ত চাইছে, আর জবাব দাও। কিসের, কেন? এই কৈফিয়তের জবাব দিয়ে নিজেকে কৃতার্থ করো। মা গো মা, আর কালে কালে কত কি দেখবো। হ্যাঁ নতুন বউ, এই মেয়ের হাতে, এই মেয়ের হাতে কিনা তুমি সংসারের চাবিটা তুলে দিয়েছিলে। বাবা, মেয়ের যা তেজ দেখছি, কোনদিন তোমাকেই না বাড়ি থেকে দূর করে দেয়। নিশিত, বড় বউকে থামতে পার। তোর মা উপোস করে রয়েছে, সারাদিন কিছু খায়নি, এসব হচ্ছেটা কি? বছর কার দিনে বাড়িতে এসব কি হচ্ছে বল দেখি। উষসী, উষসী, এবার তুমি থামো। মায়ের বিশ্বাস নিয়ে এভাবে তুমি আর প্রশ্ন করো না। মা এতদিন যা জেনে এসেছে, আমাদের যা শিখিয়ে এসেছে, সেটা কখনো ভুল হতে পারে না। হয়তো তাই নিষেধ, কিন্তু যে বিশ্বাস মায়ের সবচেয়ে ছোট সন্তানকে বারবার বিপদে ফেলেছে, তা কেমন বিশ্বাস? তোমরা ভুলে গেছো ওই শয়তানটা নিজেকে বাঁচাতে সোমার মাথায় বন্দুক ধরেছিল? লেকিন এখান থেকে সহি সালামত চলে যাবার পর আমার কি হবে? আমি কোথায় যাব? তুমি মরবে। কি মনে পড়েছে? স্বামী বিয়ের সময় প্রতিজ্ঞা করে সে যে কোনো সময় যে কোনো বিপদ আপদে তার স্ত্রীকে রক্ষা করবে। তাই তো করে স্বামীরা। এরকম কত দেখা যায়, স্বামী স্ত্রীর মান সম্মান রক্ষা করার জন্য নিজের প্রাণ অবধি দিয়েছে। তার বদলে নরেশ কি করেছে? নিজেকে বাঁচানোর জন্য সোমাকে মারতে গেছে। এখনো আমরা নরেশকে সোমার স্বামী বলে মেনে নেব? এখনো চাও সোমা এই বিয়ের বন্ধনে থেকে নিজের জীবনটাকে নষ্ট করে দিক? নরেশকে আরো ক্ষতি করার সুযোগ করে দিক? আচ্ছা, নরেশ তো এখন জেলে, সোমা তো নিজেই চাইছে যাতে নরেশের শাস্তি হয়। ও তো আইনের প্রধান সাক্ষী হবে, তাহলে কি করে নরেশ সোমার ক্ষতি করতে পারবে বলো দেখি? ও সোমার অনেক ক্ষতি করতে পারে বাবা, অনেক। আপনারা কি চান সোমা সারা জীবন এই অপবাদ নিয়ে ঘুরুক যে ওর স্বামী জেলে থাকে? 1-2 বছরের ব্যাপার তো নয় বাবা। নরেশ আইনের চোখে ফাঁকি দিয়ে পালাতে না পারলে অনেক বছর জেলের ঘানি টানবে। সেটা হয়তো সারা জীবনের জন্য হতে পারে। ততদিনে তো সোমার জীবন ফুরিয়ে যাবে। ও খালি হাতে নিজের জীবন কাটিয়ে দেবে। কেন? কার জন্য?
যে ওকে মারতে চেয়েছিল। আপনারা বাবা মা হয়ে নিজের সন্তানের এই সর্বনাশটা কেন চাইছেন? সারা জীবনের কোন কষ্ট, কোন অর্থহীন অপেক্ষায় ওকে ঠেলে দিচ্ছেন আপনারা? আমার জীবনের প্রতি কারো কোনো মায়া দয়া নেই বাবা। একজন লোক আমার মাথায় সিঁদুর তুলে দিয়েছে বলে আমার সারা জীবনটা নষ্ট হয়ে যাবে? কিন্তু কেন? আমার সংসার হবে না, মা হব না আমি? ও, তোমরা সবাই সুখে শান্তিতে থাকবে, একা আমি কাঁদবো না। কিন্তু কেন? নিজের সন্তানকে এই অভিশাপের জীবনটা কেন উপহার দিতে চাইছো তোমরা? কিন্তু সোমা, তাই বলে ওই আইনের পথে ভিন্ন হতে হবে? ওই ডিভোর্স নাকি ওসব করতে গেলে শুনেছি ওই আদালতে যেতে হয়, সেখানে গিয়ে ওই বিয়ে নিয়ে একবারে কাটাছেঁড়া হয়। ও নতুন বউ, সোমা কাঠগড়ায় দাঁড়িয়ে বলবে ওই লোকটাকে আমি স্বামী বলে মেনে নিতে পারছি না। ছি 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 নতুন বউ, এ তো ঘরের লজ্জা একবারে হাটের মাঝে গিয়ে দাঁড়াচ্ছে। তুমি চুপ করে রইলে কেন? তোমার বড় বৌমা এসব কি শুরু করেছে বলো তো? এইসব যদি বাইরে রটে তুমি কি আর মুখ দেখাতে পারবে? এমনিতেই তো তোমার বাড়ির এই হরেক রকম কাণ্ড নিয়ে পাড়া একবারে মশগুল, তারপরে এইসব গল্প তো একবারে উড়ে উড়ে বেড়াবে গো, তখন তো পাড়ায় কান পাতা দায় হবে। ফুল জেঠি, একটা কথা বলি, আপনি না একদম ঠিক কথা বলেছেন। আমাদের মতন পরিবারের মেয়ের বিয়ে ভাঙা সত্যি খুব লজ্জার, তার চেয়ে অনেক বেশি কষ্টের, জানেন তো? কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, তার তো একটা দাম থাকে। আর আমি জানি এই নিয়ে আপনারা আমার বোনকে, আমার মাকে অনেক কথা শোনাবেন, জানি, সবটাই জানি, কিন্তু একটা সত্যি কথা বলুন তো, আমার বোন যদি এই বিয়েটা না ভাঙে তাহলে কি ওকে একদম ছেড়ে দেওয়া হবে? মানে ওর জন্য আর কোনো অপমান অপেক্ষা করে থাকবে না তো? কেউ কিচ্ছু বলবে না? ও যদি রাস্তাঘাটে বেরোয় তাহলে ওকে জেলে থাকা কয়েদির বউ বলে আপনারা কেউ ব্যঙ্গ করবেন না তো? ও বাবা, এতে দেখছি বইয়ের মতোই ট্যাকস ট্যাকস করে কথা বলতে শিখেছে নিশিত। আপনারা তো কাউকে কোনো কিছুতেই ছাড়েন না। কারো সংসারের কিছু হলে তার দুঃখ, কষ্ট, যন্ত্রণা না বুঝে চলে আসেন তাদের সেই কষ্ট আরো বাড়াতে, মানে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে। নিশি, কি হচ্ছেটা কি? এইভাবে কেউ কথা বলে? আর তুই তো বাবা, তুমি আমাকে আটকেও না, আমি একদম ঠিক কথা বলছি। ওনারা কি বলবেন না বলবেন সেই ভয়ে আমার বোন সারা জীবন যন্ত্রণা ভোগ করবে? মানে ওনাদের ভাবনার উপর নির্ভর করবে আমার বোন ভালো থাকবে না মন্দ থাকবে? বাবা, আমি তোমাকে একটা কথা বলি, তোমরা না এবার ফুল জেঠির কথাবার্তাকে ভয় পাওয়াটা বন্ধ করো, অনেক হয়েছে। এই সোমা, আরে তুই আর কাঁদিস না, তুই অকারণে কেন কাঁদছিস বলতো? এই দেখ না, আর কেউ থাকুক না থাকুক, আমি আর তোর বড় বৌদি সব সময় তোর পাশে আছি রে। তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তুই যাতে সুখী হোস আমরা সেটা সবসময় করে এসেছি, ভবিষ্যতেও তাই করব।